কাঁঠালের সময় কাঁঠালের পিঠা হবে না তা কি হয়? কাঁঠাল দিয়ে তোমাদের জন্য আজকে আমি পিঠা তৈরি করে দেখাবো। প্রথমে কাঁঠালের কোষগুলো থেকে আটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এভাবে চটকে চটকে চালনি দিয়ে কাঁঠালের রস বের করে নিচ্ছি। এবার দুটো ডিম নিয়েছি, সাথে পরিমাণ মতো চিনি নিব। যার যেমনটা মিষ্টি খেতে ভালো লাগে সে সেমনটাই চিনি ব্যবহার করবে। তো এভাবে আমি অনেকটা সময় ধরে মিশিয়ে নিব চিনিটা গলা পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি কাঁঠালের রসটা। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মেশানো আমার শেষ। এবার দিয়ে দিব চালের গুঁড়া। আমি আগে থেকে তৈরি করে রেখেছি চালের গুঁড়া, সেই চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। চালের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নেওয়া পর্যন্ত এভাবে নাড়তে থাকবো যত সময় ভালোভাবে মিশে না যায়। এই পর্যায়ে আমি 3-4 চামচ দুধ দিয়ে দিচ্ছি। এটা গুঁড়া দুধ ছিল, যে কোনো ধরনের গুঁড়া দুধ দিলেই হবে। আমি এটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ময়দা। আসলে আমি পিঠাটা চালের গুঁড়া দিয়েই তৈরি করেছি, কিন্তু পিঠাটা যাতে সফট হয় এজন্য আমি অল্প পরিমাণে ময়দা ইউজ করেছি। এবার গোলাটাকে আমি ভালোভাবে এভাবে মিক্স করে নিব, এবং যদি বেশি শক্ত হয়ে যায় সেই জন্য আমি দুধ রেখেছি, আমি পানি ইউজ করব না। এই পর্যায়ে আমি জ্বালিয়ে রাখা দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, মেশানো শেষ। এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হলে এভাবে আমি পিঠা ভেজে নেব। যেমন করে পান্তুয়া পিঠা তৈরি হয় ঠিক তেমন করে এই পিঠাটা আমি ভেজে নেব। আসলে পিঠাটার স্বাদটা কেমন সেটা বড় কথা, পিঠাটা কিভাবে তৈরি হলো সেটা বড় কথা না। ভিন্ন ধরনের এই পিঠা আমি আরও একটাভাবে তৈরি করেছি। গোলাটা এভাবে পাতলা কড়াইয়ে নিয়ে আমি এভাবে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। দেখো, পিঠাটা দুটোভাবেই ভালো হয়েছে এবং পিঠাটার স্বাদটা অসম্ভব রকমের ভালো ছিল। আমি পিঠাটা তৈরি করার আগেই আমার বাবু এবং বাসার লোকরা সব পিঠাগুলো খেয়ে ফেলছিল। তোমাদের যে ভালোভাবে ডেকোরেশন করে দেখাবো সেই পর্যায় পর্যন্ত আমি আসতেই পারিনি। তো আশা করি তোমরা ট্রাই করে দেখবে এবং জানাবে এই পিঠাটা খেতে কেমন ছিল। অসম্ভব রকমের সুন্দর এই পিঠাটা খেতে এতটাই মজা ছিল যে আমার বানানোর আগেই পিঠা খাওয়া শেষ। তো ধন্যবাদ, ভালো থেকো সবাই।